আলমিনের বিষয় আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সকলে বলি না ভাই আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তারিফ করবো, আমার আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তো বলেন প্রশংসার যোগ্য আর কেউ নাই। তারপর অকুল কায়নাত যে অসংখ্য বস্তুর আল্লাহ প্রশংসা করেছেন। তোমরা কি দেখো না, এক সূর্য পৃথিবীতে উঠলে পরে আর আলোর দরকার হয় না? এটা মিথ্যা কথা। যত হাজার, যত লক্ষ, যত কোটি লাইট জ্বালাবেন, রাতটা কি দিন হবে? এই কোন সূর্য, কোন আলো, কোন লাইট একটা জ্বাললে পরে সারা দুনিয়ার বিশাল অংশ আলোকিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা সূর্যের বদনামি হয়েছে না প্রশংসা হয়েছে? যে বাতাস তোমরা জীবনে দেখো না, সে বাতাস বন্ধ হয়ে গেলে তোমরা একজনও বাঁচবে না। তোমাদের নাক দিয়ে সীমিত পরিসরে এক নির্দিষ্ট নিয়মে তা প্রবেশ করে এবং বের হয়। এই একই বাতাস যখন 200 মাইল বেগে পাঠানো হয়, ঘর বাড়ি লন্ডভন্ড করে এক গ্রামের ঘর বাড়ি আরেক গ্রামে চলে যায়। এটাও মিথ্যা কথা। কি এই কথাটা মিথ্যা না সত্য? এটা বাতাসের কি বদনামি নিয়ে হইল? ফুলটা সুন্দর, গোলাপ ফুলটা আপনি বললেন ও দারুণ সুন্দর, তো এটা কি ফুলের বদনামি হইল না ফুলের তার প্রশংসা হইল? প্রশংসা। তো ওখানে আল্লাহ বললেন সব প্রশংসা আমার। তাহলে ওই কথা প্রমাণ করে আর কারো প্রশংসা নাই। ঠিক নি বলেন না? আল্লাহর ওই কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সৃষ্টি জগতে যত তারিফ হতে পারে সকলের মাধ্যমে সমস্ত তারিফের মালিক আমি একজন। কুল হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নিজেই আবার চাঁদের তারিফ করলেন, সূর্যের তারিফ করলেন, আগুন পানি বাতাসের তারিফ করলেন। হোয়াট ইজ দিস? বলেন। জবাব একটাই, আগুন পোড়াতে পারলে এটা আগুনের ক্ষমতা নয়, আগুনের মালিকের। পানি নিভাতে পারলে পানির ক্ষমতা নয়, পানির মালিকের। ফুল সুন্দর হলে সে নিজে সুন্দর হয় নাই, তার কারিগর তাকে সুন্দর করেছে। ঠিক কিনা বলেন? তাহলে ঘুরে ফিরি কথা তো একটাই হলো, প্রশংসা তো ফুলের না, প্রশংসা ফুলের মালিকের। প্রশংসা তো সূর্যের না, প্রশংসা তো সূর্যের মালিকের। প্রশংসা তো চাঁদের না, প্রশংসা চাঁদের মালিকের। ঠিক কিনা বলেন? আরো সহজে বুঝেন, আপনার গায়ের জামাটা খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে, আপনাকে মানাচ্ছে। তা আপনি জিজ্ঞাসা করুন, ভাই কোন টেইলার দিয়ে বানাইছো? খুব সুন্দর হয়েছে, তো আমিও একটা বানাবো। এটা আসলে কি জামার প্রশংসা হইল না জামার বানাইনার প্রশংসা হইল? আপনার চেয়ারটা সুন্দর হয়েছে, আলমারিটা সুন্দর হয়েছে, ঘরটা সুন্দর হয়েছে, একথা প্রমাণ করে ওই ঘরের মালিক, কারিগর, চেয়ারের কারিগর, আলমারির কারিগর, খাটের কারিগর দামিস না ভালো? এই জন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোলাম, এক কথায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তামাম জমিনে প্রতিটা বস্তুর মধ্যে কিছু না কিছু ক্ষমতা আছে, ওই ক্ষমতা প্রশংসার দাবিদার। কিন্তু আমি বললাম আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম কেন বুঝলি না, কেন বুঝলি না রে গোলাম? ওই ফুলের প্রশংসা ফুলের নয়, ফুলের কারিগরের। ওই চাঁদের প্রশংসা চাঁদের নয়, চাঁদের কারিগরের। ওই সূর্যের প্রশংসা সূর্যের নয়, সূর্যের কারিগরের। তোমার গায়ের জামার প্রশংসা যদি হয় টেইলার মাস্টার খলিফা, এমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বস্তু দিয়া যেমন কারিগর চিনা যায়, বিশাল একটা আকাশের কারিগরকে কেন চিনা যাবে না? সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাও, বিনা পরিচে বেগায়রে আমাদিন বিশাল এক আকাশ ঝুলানো আছে। আছে না নাই? কি পরিমাণ মৃত্যু করলাম? নাউজুবিল্লাহ কইতেন না? না আপনারা খুশি হয়েছেন আমি মৃত্যু কইছি? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো কথায় ভুল নাই, আল্লাহর কোনো বিধানে ভুল নাই। 13 অগ্রহায়ণের 6 জামাদি সানির 28 নভেম্বরের আজকের জামাদি সানির এই প্রথম খুতবা আল্লাহর আখিরি কালামের মানব জাতির জন্য অনেক নসিহার একটা নসিহা। শুনেন বলে নতুন করে পুরান ঘটনা। আল্লাহ পুরান, আল্লাহর কথা পুরান, আজীবন পুরান কথা নতুন করে শুনতে হবে, নতুন কিছু নেই। ওয়াল্লাযী জাআ বিসিদক
وصدق به أولئك هم المتقون। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সত্য পাঠিয়েছি। আমার সত্যকে যারা সত্য বলেছে এরাই হচ্ছে মুত্তাকি। আর কোরআন কারীমের শুরুতে আল্লাহ মুত্তাকিনদের সিফাত বয়ান করেছেন। ওরা আমার কোরআন কারীম থেকে হেদায়েত পাবে যারা এইসব গুণে গুণান্বিত। এখানে কয়েকটা মৌলিক, আরো বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলা আছে। এই কোরআন হেদায়েত দিবে তাদেরকে যারা গায়েবের প্রতি বিশ্বাসী হবে, আমাকে দেখবে না অত বিশ্বাস করবে। মত জীবনে দেখে নাই, মানুষ মরে যেতে দেখছে, মত কিরকম এটা দেখা হয়নি, শোনা হয়েছে। কবর, হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম আজীবন শোনা হয়েছে, দেখার অভিজ্ঞতা কারো হ্যাঁ যাদের হয়েছে তারা কেউ আসে নাই। যদি আসতো বলতো বা আজিরে খবরে জেলে গঠন হই আমার লগে এই আচরণ হয়েছে, তৈলক কথা আছে। যারা গেছে তারা আসে নাই, আমরা কেউ গেছেন আপনারা তো বলেন না যাই নাই, আমরাও যাই নাই, যারা গেছে তারাও। এই জন্যই ইমান দাও, সম্পূর্ণ বিশ্বাসের উপরে তোমার এই বিশ্বাসকে প্রগাঢ় ইয়াকিনে পরিণত করতে হবে। বিদায় এই ইমান দাবি গোলাম আদনা থেকে আদনা ইমান নিয়ে যদি মরার সুযোগ হয়, তুমি আল্লাহর বিশাল পুরস্কার তোমার জন্য অপেক্ষমান করে। সুবহানাল্লাহ। এই ইমানের দাওয়াত বিশ্বব্যাপী সার্বজনীনভাবে বিশ্বজনীনভাবে দুনিয়ার মানব জাতির কাছে আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই আহ্বান, আল্লাহর এই নির্দেশিকা রয়ে গেছে। গোটা দেশ জাতির খবর নাই। মুসলমান যারা মনে করি সহবরাতে গোস্ত খেলেই, পিঠা পর্বের অনুষ্ঠান করলেই মুসলমান বলা যাবে, এক জাতীয় মুসলমান বটে, যেহেতু নাম আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুর রহমান। মুসলমান হতে হলে আল্লাহ তো নির্দেশ করেছেন আমার বিধান মেনে মুসলমান হও। যেমন আমার কথা যারা বলে তারা উত্তম, একথা বলতে গিয়ে আল্লাহ বলছেন তারা নিজেরা ন্যাক কাজ করে। আবার আল্লাহ বলছেন এদের চূড়ান্ত পরিচয় এরা মুসলমান। বলে সুবহানাল্লাহ। এই জন্য তাবলীগ ওয়ালাদের আমি এই কথা প্রসঙ্গ বলতে দেয়া বলি, আমি আল্লাহর কিছু কথা হয়তো কোনো বন্ধকে বলছি, এটা একটা গুণ হতে পারে। আমি কিছু ন্যাক কাজ করছি, এটাও হতে পারে। কিন্তু আমি মুসলমান, এটা ডাম মিথ্যা কথা, এটা ডাম মিথ্যা কথা। বলে কেমনি মিথ্যা কথা? মুসলমান যদি কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারলে আপনি তখন মুসলমান। এই জন্য আল্লাহ বলছে ও গোলাম মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করো। মুসলমানি অর্জন করা লাগে, মুসলমানি অর্জন করা লাগে। আল্লাহ তাআলা আমার সূরা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান। আর আমি নির্দেশ করলাম মুসলমান না হয়ে কবরে যাইও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হয়ে কবরে গেলে তোমার বিরাট সর্বনাশ হয়ে যাবে। ওই সর্বনাশের আর কোনো মাসুল দেওয়া যাবে না। মরণ যদি খারাপ মৌত হয়ে যায়, এরপরে কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, জাহান্নামে সব জায়গায় অশান্তি আর অশান্তি। এটাকে শান্তিতে পরিণত করার আর কোনো রকম নাই। আল্লাহ তাআলার আখেরি কালাম আমাদেরকে বলে যারা আমার সত্যকে সত্য হিসেবে মেনে নিল তারা মুত্তাকি, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। তারা তাদের মুনিবের কাছে যা চাইবে আমি মুনিব তাদেরকে তা দেওয়ার জন্য তৈরি করে রাখছি। বলে সুবহানাল্লাহ। শুধু দরকার তারা হকদার হওয়ার। 30 দিন চাকরি করছেন, 30 দিনের বেতন নিশ্চয়ই পাবেন। চাকরি করছি আরেকজনের, কোন আক্কেলে আমি হাবিজ জুট মিলে শ্রমিক হয়ে কাশেম জুট মিলে বেতনে যে লাইনে দাঁড়াবো? পাগল না হইলে? আল্লাহ তাআলা বলেন নামাজে প্রতিদিন যে কথা বলো এ কথা জিন্দেগির সাথে মিলাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও পরওয়ারদিগার, আমি গোলাম স্বীকৃতি দিচ্ছি, আমি গবাহি দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি আমি তোমার ছাড়া কারো ইবাদত করি না আর তোমার কাছে ছাড়া কারো কাছে চাই না। মিথ্যা কথা। অনেকের আমরা গোলামি করি, অনেকের কাছে সাহায্য চাই। এগুলো তখন সত্য হবে যখন আর কারো কাছে আমি চাইবো না, আর কারো গোলামি করবো না। ঠিক কিনা বলে? আল্লাহ বলে ওই মুসলমান হয়ে কবরে যাও। এই আয়াতের শেষ অর্থে যালিকা জাযাউল মুহসিনিন, এটাই মুহসিনদের আমার পক্ষ থেকে বিনিময়। মুহসিন যারা, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। অন্যথার বলছেন আমি কোন মুহসিনের এক কাট্টা পরিমাণ আমল বৃথা যেতে দেবো না, এটা পূর্ণ প্রাপ্য আমাদেরকে দিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যুক্তি, এটা হচ্ছে হক, এটা হচ্ছে অধিকার। আল্লাহ গনি। সরমনাই শশীদ আলাদের 12 সন্ধ্যের খুতবার আজকের আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলার আখেরি কালাম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
ও গোলামেরা, যারা ঘোষণা করেছো এক মনিবকে মনিব হিসেবে মেনেছো, তোমার তার কাছে মালিকানা সুপর্দ করে তোমাকে তার গোলাম হিসেবে পেশ করেছো, কত না বড় মিথ্যা কথা। অতএব চূড়ান্ত ঘোষণা, তোমরা যেন বৈধ মালকে অবৈধভাবে আরেকজনের মালকে খেয়ে ফেলো না। শুধু খাইও না নয়, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, আর ওই সম্পদ কুক্ষিগত করার জন্য প্রশাসনের মধ্যে যারা জেগে বসে থাকে তাদের সহযোগিতা নিও না। সুবহানাল্লাহ বলেন। আর বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, আমার সুপিরিয়র বস যদি আমার পক্ষে না থাকে তাহলে তো চুরির মধ্যে আমি ধরা পড়ি। যে সরে সরে খালতো ভাই, উনিও জানে আমি চুরি করতেছি, যেহেতু আমি ওনাকে ভাগ দিব, উনি নীরব ভূমিকা পালন করতেছেন। আমি যে চুরি করতেছি উনি কি জানে না জানে না? জানে। তো সরেই যদি চুরি করে আর দরজা যদি নীরব থাকে, সরেলা সুবিধা না? আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়ার মানব জাতিকে নসিহত করেছেন, ফুলতলাকে নয়, সোনাইছড়িকে নয়, সীতাকুণ্ড চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, সারা দুনিয়াকে খেতাব করে আল্লাহ বলছেন, দুনিয়ার গোলামরা তোমাদের কাছে একটাই তোমাদের মনিবের আহ্বান, একটাই মনিবের নির্দেশনা, কুল কায়নাত যারে মানে যুক্তিসঙ্গতভাবে, বিজ্ঞানসম্মতভাবে, ইসলাম সম্মতভাবে, ওই একজনকেই তোমাদের মানা উচিত। আর যদি তাকে মানার ক্ষেত্রে তোমরা এদিক ওদিক করো, আল্লাহু আকবার, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন জালিমুন কাফিরুন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর বিধান লঙ্ঘিত হয়, মানবতার কোনো বিধান মানতে গেলে এমনটি যদি হয় তো কোনো কোনো হালতে তুমি ফাসিক, কোনো কোনো হালতে তুমি জালেম, কোনো কোনো হালতে তুমি কাফের। বলছে আমি জানি না আমার অবস্থান কোথায়, আমি কি জালেম না আমি ফাসিক না আমি কাফের, আমি জানি না। কিন্তু আমি কি জানি, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল সালাম, আমার নাম আব্দুর রহিম, আমি কোথায় গরু গোশত খাই, এ বলছি আমি মুসলমান নয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে তাম বিশ্ববাসীকে আহ্বান করছেন, তোমাদের আখলাক যদি সুন্দর হয়, একদিকে তুমি দরা থেকে বেঁচে যাবে, আরেকদিকে আরেকজনের অধিকার সুরক্ষিত হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে আল্লাহর এক গোলামকে দিয়ে, ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি আল্লাহর কালামটা আমার বাচ্চাকে একটু শিখাই দেন। তিনি শিখাই দেওয়ার পরে ৭০,০০০ দিনার তার হাতে তুলে দিয়ে ঝর্ণার মতো চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, ও ভাই আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইয়েন না, আপনি আমার আওলাদকে, আমার সন্তানকে যে নেয়ামত দান করেছেন গোটা দুনিয়া দিলে এটার বিনিময় হবে না, আমি সামান্য আপনাকে হাদিয়া দিলাম, সেই সামান্য হাদিয়া তখনকার যুগে ৭০,০০০ দিনার। ৭০,০০০ দিনার দিলে যদি কম হয়, ওই দেশের মুসলমান সমাজ তোমার মুক্তব কেন চলে না? জবাব দাও। 50 টাকা বেতন কেন 6 মাস বাকি? মুক্তবের বেতন কি কয়েক হাজার? কোন কোন জায়গায় শুনবেন 10 টাকা, 20 টাকা, কায়দা 10 টাকা, আমপারা 20 টাকা, কোরআন শরীফ 30 টাকা, এরকম কোন কোন মুক্তবের বেতন আছে। শোনেন নাই? জীবনে শোনেন নাই? এরপরে খবর নিতে দেখবেন 6 মাস 9 মাস বাকি। হুজুরের হক ওয়ালিটু, এটা সভাপতির ওয়াজ, সেক্রেটারির ওয়াজ, মুতাওয়াল্লি সাহেবের ওয়াজ, কি হুজুরের হক ওয়ালিটু। তো হুজুর একবার দায়িত্ব পালন করছে, এক বদলা দিছে, এখন আপনার বাড়ি বাড়ি থেকে 10 টাকা তোয়াইবে, এটা আরেক বদলা দিতে হবে। এ হচ্ছে সেই সমাজ ব্যবস্থা, যে সমাজ বিনিময়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি জেলের ভিতরে থেকে লবণের লবণের গুদামের ভিতরে থেকে আল্লাহ তাআলার দরবারে শাহাদাতের নজরানা পেয়েছেন, একমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার কারণে। অন্যায় আমি মেনে নিতে পারি না, আমি তো একজনের কাছে আমার সবকিছু সর্বস্ব সঁপে দিয়েছি, যার কাছে আমার স্বীকৃতি ঘোষণা, আমি এক আল্লাহকে মানার জন্য কালেমায়ে তাইয়্যিবা ঘোষণা করেছিলাম। এটাই হচ্ছে কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালেমার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে বলেন, এই কালেমা শুধু তেলাওয়াতের বস্তু নয়, এর আবেদন যদি তুমি পূরণ করতে পারো তো ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এর আবেদন থাকবে। যেখানে আবেদন পূরণ হবে সেখানে শান্তি বিরাজমান থাকবে, যেখানে আবেদন লঙ্ঘিত হবে সেখানে অশান্তি সৃষ্টি হবে। এটাই নিয়ম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাকে আমি প্রায় সময় এভাবে বলি, তরকারির বাজারে তরকারি পাওয়া যায়, মাছের হাটে মাছ তালাশ করে, এটাই নিয়ম।
চট্টগ্রাম নিউ মার্কেটের 4 তলায় যেখানে ইলেকট্রনিক্সের জিনিস বিক্রি হয়, সেখানে আমার মতো গোলাম যদি যাই বলি, ভাই আর মা কইছে এই সোয়াশের নুন দিতেন, আমার নুন দরকার, তাই যত নোয়া খাইলে কমু না, ভাই আর সোয়াশের নুন দেন। তো ইলেকট্রিশিয়ান দোকানদার আরে কি করবো, আরে দেখতে কিন্তু তো ভালো লাগে, হুজুর আগলেন না বলেন। ও আল্লাহর গোলাম, তরকারির হাটায় তরকারি তালাশ করলি, মাথার হাটায় মাছ তালাশ করলি, কাপড়ের দোকানে কাপড় তালাশ করলি, আমার আল্লাহ বলে গোলাম তোর জন্য না শান্তির প্রয়োজন ছিল, আমি জিজ্ঞাসা করতে চাই কেন শান্তির দোকানে তুই গেলি না, কেন শান্তির দোকানে গেলি না? আল্লাহ রাব্বুল আমিন মুসলমান অমুসলমান নির্বিশেষে তাম পৃথিবীর মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন, গোলাম তাম পৃথিবীর মানুষ যদি ঈমান এনে শান্তি পেতে চায়, এক ধরনের শান্তি হবে দুনিয়ায়, আরেক ধরনের দুনিয়ার পরে। আর ঈমান না এনে যদি শান্তি পেতে যায়, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর বিধান মানার কারণে আমি বরকত দিয়ে তাকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিব। কিন্তু এই কথা শুনাই দিলাম, মরণের পরে তার কপালে কিছু থাকবে না। মাইয়ুরে সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মাইয়ুরে সাওয়াবাল আখিরাতে নুতিহি মিনহা। আল্লাহ বলেন, কেউ যদি আমার দুনিয়া আখিরাত দুটো চায়, আমি তাকে দুটোই দিব। আর কেউ যদি শুধু দুনিয়া চায়, আমি বখিলি করবো না, কৃপণতা করবো না, তাকে দুনিয়া দিয়া বাসায় দিব। বলেন না সুবহানাল্লাহ। গোলামিন বলেন, ও গোলাম, এটাই বুঝাইতে চাইলাম, এই দুনিয়ার মধ্যে শান্তির দোকান দুইটা। একটা দোকানের নাম হচ্ছে কুরআনুল কারীম, আর একটা দোকানের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থিওরি বলে দেয়, আর রাসূলের জিন্দেগি প্র্যাকটিক্যাল নমুনা দেখায়। কোরআন বলেছে ওযু করো, মুহাম্মদ রাসূলুল্লাহ ওযু করে দেখেছে, কি পরিষ্কার কথা। কোরআন বলেছে নামাজ কায়েম করো, মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ কায়েম করে দেখেছে। কোরআন বলেছে বিচার ফয়সালা করো, মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার ফয়সালা করেছেন। কথা ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা কোরআন। অতএব তুমি কোরআনে কারীম থেকে রাসূলের জিন্দেগিকে বের করো, রাসূলের জিন্দেগি থেকে কোরআনে কারীমকে বের করো, একটাই জবাব মিলবে। আল্লাহ তাআলার আখিরি কালাম আসছে বিশ্ববাসীকে শান্তি দেওয়ার জন্য, ইহকালে এবং পরকালে। সেই শান্তি পাওয়ার জন্য সেই বাজারে, সেই দোকানে, সেই সদাই যতক্ষণ কিনবো না, আমার পড়া কপাইলে আমি পড়া থাকবো। আল্লাহ গোটা জাতিকে বুঝার তৌফিক দান করো, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।